মদিনায় নিয়ে যাও রোজা মদিনা
করে নিবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী আপনি যে গুমান রাতে দেখা দাও আশিকদের সাথে দিন গো আপনার রওজাতে দরুদ সালাম পৌঁছাতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনা প্রাণে চাহিয়া কাঁদি গো দুরূদ পড়িয়া দেখা দাও একবার সাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কারবালা মরো প্রত্যরে পাতলে প্রভু আপনাকে আব্দুল্লাহ চিরিল কুটিরে আমেনা মায়ের কোলে ইয়া নবী সালাম চিরিল আবশির বেলালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আকাশের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগালুনা বিহি সাল্লু ইয়া কওমান সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা মান জাইলা ওয়া সাল্লি আলাইহি
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। একদম কাতর হয়ে গিয়েছিলেন হুসাইন পরিবার। আর এমন একটা কঠিন সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি। এই দিনটাকে স্মরণ করে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি, যে আমরা সকলে খুশি নামে যাব। মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে যার অন্তর কাঁদে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়াতে দুইটা জিনিস রেখে গেলাম, এক হইল কুরআন, দুই হইল সুন্নাহ। সুন্নাহ বলতে বোঝানো হয়েছে পাক পাঞ্জাতনকে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের জীবনের চাইতে নিজের অর্থ সম্পদ যা কিছু তার দুনিয়ার মধ্যে আছে সব কিছুর চাইতে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে পারবে না, সে কখনো মুমিন হতে পারবে না। আজকে আমরা ভালোবাসি মুখে বলি, কিন্তু কাজে কর্মে প্রকাশ করার মতো অবস্থা আমাদের নাই। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা অনেকে তাবারুকের মধ্যে শরীক হয়েছি, অনেকে টাকা দিয়ে পয়সা, কেন নয়? মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, যখন ওনার শরীরের মধ্যে গলার মধ্যে ছুরি লাগানো হয়, সামনের দিক দিয়ে নয়, সীমার পিছনের দিক দিয়ে ছুরি লাগাইছিলেন। কেন নয়? মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে সীমা, আমার সামনে দিকে তুমি যতই ছুরি লাগাইতে পারো, কোনদিন এই গলা কাটবে না। কেন নয়? আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গলার মধ্যে চুমু দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীজির যেই নাতি, নবীজি নামাজরত অবস্থায় থাকার পরেও ওই নামাজরত অবস্থায় মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধের উপরে উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার নবীকে বলো সিজদাগুলো দীর্ঘায়িত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কেন দীর্ঘায়িত করার কথা বললেন? এর গুরুত্ব কি, কারণ কি? আল্লাহকে সিজদা দেওয়ার জন্য না, না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য তো নবী সব সময় নিজের জান কুরবান দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন কেন সিজদা দীর্ঘায়িত করার কথা বলছেন? একমাত্র মাওলানা ইমাম হুসাইন যেন বিরক্তি বোধ না করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কতটা গুরুত্ব আমার আপনার নবী মাওলানা ইমাম হুসাইনকে দিয়েছেন। আর আজকে মাওলানা ইমাম হুসাইনের গলার মধ্যে এইরকম দিনের মধ্যে ছুরি লাগানো হয়েছে। ইমাম পরিবারের উপর কতটা নির্যাতিত করা হয়েছে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই কারবালার ইতিহাস যখনই আমরা পড়ি, চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। কত হৃদয় বিদারক ঘটনা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই এত কিছুর পরেও এই কারবালার প্রান্তর যুদ্ধ করার ক্ষেত্র ছিল না। যুদ্ধের জন্য মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যান নাই। একমাত্র এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন কারবালার প্রান্তরে গিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা এত কষ্ট করি, পরিশ্রম করি মাত্র 3 বেলা খাবার খাওয়ার জন্য, আর যিনারা আমাদের জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণে আমরা ভুলে কিছুই করতে পারি না। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আজকে যারা রোজা রেখেছেন আগামীকালকেও চেষ্টা করবেন রোজা রাখার জন্য। আমার আপনার নবী বলেন, রমজানুল মুবারকের পরে যদি কোনো রোজার গুরুত্ব বেশি থাকে, তাহলে এই আশুরার দিন এবং আশুরার আগের দিন 9 এবং 10 এই 2 দিন রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই 2টা রোজা রাখবে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের এই রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখতে আমরা পারি নাই আজকে, আগামীকাল এবং কালকের পরের দিন 10 এবং 11 2টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জীবনের কতগুলি সময় জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, কতগুলি সময় আমরা পথে আপথে খারাপ রাস্তায় বের করে ফেলতেছি। কিন্তু যিনারা আমাদের জন্য জীবন দিয়েছেন, যিনারা ইসলামের পতাকা, কালেমার পতাকা পৃথিবীর বুকে উড়িয়ে দেখিয়েছেন, তাদের জন্য কোনো কিছু আমাদের করার দরকার আছে না নাই? আমরা কি করি? যে নিষিদ্ধ কাজগুলো আমাদের মধ্যে আছে এই কাজগুলো আমরা বেশি করি। আমরা ভুক্তার ভাই শুধু আহাজারি করি। মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারের একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী, অর্থাৎ মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা নয়, আরেকজনের নাম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রী তখনকার সময় জীবিত ছিলেন। ওনাদের সুখে এতটা অতিবাহিত হয়ে গিয়েছিল, চোখ দিয়ে পানি আসতো না
চোখ দিয়ে শুধু রক্ত জর্জর করে পড়তো, আর মুখ দিয়ে আওয়াজ আসতো না, শুধু অল্প সামান্য আওয়াজ আসতো। 3 থেকে 4 দিন পর্যন্ত ইমাম পরিবার পানি পিপাসায় তৃষ্ণার্ত। এখন বলি তো, যদি আমাদের 3 থেকে 4 দিন পানি পিপাসায় তৃষ্ণার্ত আমরা থাকি, তাহলে কি আমাদের মুখ দিয়ে আওয়াজ আসবে? তখন হাসিরতের মধ্যে পাওয়া যায় মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার শোকাহিত হয়েছিল, কষ্ট পেয়েছিল, দুঃখে জর্জরিত হয়েছিল, কিন্তু মাতম করে চাপড়াইয়া শরীরের মধ্যে আঘাত করে নাই। কিন্তু আমাদের মধ্যে আমরা অনেক মানুষ না বুঝে আমরা আঘাত করি এবং তাজিয়া বানাই, এগুলোর পক্ষে মিছিল করি। যখন মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক থেকে শির মুবারক আলাদা করে দেওয়া হয়েছিল, ইয়াজিদ বাহিনী তখন ঢোল ডেস্কি দিয়ে তখন গান বাজনার মতো বাজিয়ে বাজিয়ে উল্লাস করেছিল। জুড়ে বলি নাউজুবিল্লাহ। উল্লাস করাটা কার হিসাব? ইয়াজিদের হিসাব। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অনেকে মনে কষ্ট পাইতে পারেন যে বাপ দাদা সত্য গোষ্ঠীর আমল থেকে আমরা এগুলা পরিচালনা করে আসি। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, যেটা ভুল এটাকে আপনার ভুল মানতে হবে, যেটা সঠিক এটা আপনাকে সঠিক মানতে হবে। কারবালার ইতিহাসের মধ্যে ইমাম পরিবারের কেউই তো ছিল না, তাহলে সুখটা পালন করবে কে? কথা বুঝতে পারছেন? তাহলে সুখটা পালন করবে কে? ইয়াজিদ বাহিনীরা উল্লাস করার কারণে আজকে শিয়া সম্প্রদায়ের তারা একটা ঘোড়ার মতো মূর্তি বানায়, একটা গড়ের মতো মূর্তি বানায়। আমরা মাতাকে অবশ্যই অপমান করি না, মাতাকে আমরা শ্রদ্ধা করি। যে মুকাম বানানো হয়, মুকামকে আমরা শ্রদ্ধা করি। কারবালার প্রান্তরে যে ঘোড়াগুলা দিয়ে ইমাম হুসাইন পরিবার যুদ্ধ করেছিলেন, এই ঘোড়ার পদগুলির সমান হোক, আমাদের মতো মানুষ সাধারণ মানুষ নয়। তাহলে এই ঘোড়াকেও আমরা শ্রদ্ধা করি। এই শ্রদ্ধাটা কতটুকু পর্যন্ত থাকবে? আপনার কলব পর্যন্ত, ঈমান পর্যন্ত, আকীদা পর্যন্ত, অর্থাৎ আপনার দেহ ভিতরে থাকবে। এটা প্রকাশ্যে আসার বিষয় নয়। ভালোবাসা কি দেখা যায়? প্রকাশ করা যায়? প্রকাশ করা যায় না। ভালোবাসা দেখার বস্তুও নয়। যদি আমরা মন থেকে ইমাম হুসাইন পরিবারকে ভালোবাসি, তাহলে বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, পরে পরে ওনাদের জন্য দোয়া করবেন। ওনাদের নাজাতের জন্য নয়, আপনার আমার নাজাতের জন্য। ঠিক না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করেছেন। আমিন। এই বিদায় তো আজকে এই ইমাম পরিবার এতটা কষ্ট জর্জরিত হয়েছে। আমরা সকলেই জানি কারবালার প্রান্তরের মধ্যে ৭২ জন ইমাম পরিবারের মধ্যে ৭২ জন কাফেলা নিয়ে গিয়েছিলেন। ঠিক না বেটি? কিন্তু এরপরেও এই কুফার থেকে অনেক মানুষ মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেছিলেন। এর মধ্য থেকে একজন হচ্ছে আব্দুল্লাহ কালবি। উনি খ্রিস্টান পাদ্রী ছিলেন। কি ছিলেন? খ্রিস্টান পাদ্রী ছিলেন। উনি তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে পড়েছিলেন যে এই কুফার ময়দানের মধ্যে নবী বংশের একজন লোক আসবে। আসার পরে উনি সমস্ত মানুষদেরকে দিনের দাওয়াত দিবে। উনি যুদ্ধ করার জন্য আসবে না। উনি, ওনার মা এবং ওনার স্ত্রী ওই কাফেলার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কোথা থেকে আসছেন? তখন মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গন্তব্যস্থানটি ওনাকে জানাইয়ে দিলেন। উনি তাওরাত এবং ইনজিলের মধ্যে যে দেখেছিলেন পাণ্ডিত্য, তখন উনি চিন্তা করলেন উনি নবী বংশের লোক, ওনার কাছে বায়াত ছাড়া অন্য কিছু করা যাবে না। সুবহানাল্লাহ। তখন উনি ওনার পরিবার ৩ জন একসাথে মুসলমান হয়েছেন মাওলানা ইমাম হুসাইনের হাত ধরে। কারবালার প্রান্তরেই উনি মুসলমান হয়ে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। তখন সর্বপ্রথম হাতিয়ারটা এই আব্দুল্লাহ আল কালবি হাতে নিয়েছিলেন। বলেছিলেন, মাওলানা ইমাম হুসাইন, আপনাকে যাইতে হবে না, শুধু অনুমতি গ্রহণ করুন। এই কাফের মুশরিকদেরকে, তাদেরকে, বেদুইনদেরকে আমি জাররা করে দিব। তারা কিন্তু মুসলমান ছিল, কাফের ছিল না। কিন্তু এই মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করার কারণে তারা কাফের মুশরিকে পরিণত হয়েছে। ঠিক না বেটি? ইয়াজিদ বাহিনীকে আমরা এখনো অনেক মানুষ তারা বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। যার আদেশে ইমাম পরিবারের উপর রক্তাক্ত করা হয়েছে, ওই ব্যক্তি তো কোনো ভালো হতে পারে না। এক ব্যক্তি ভুল করেছে, ওই ব্যক্তি অন্যায় করেছে নাকি ন্যায় করেছে? তিনি আদেশ করেছে, উনি কি ন্যায় করেছে নাকি অন্যায় করেছে? তাহলে ইয়াজিদ যদিও কারবালার প্রান্তরে ছিল না, কিন্তু তার ঘোষণা ছিল ইমাম পরিবারকে যেন এই রাষ্ট্রের ভিতরে প্রবেশ না করে দেওয়া হয়।
একজন সেনাবাহিনীর মধ্যে প্রধান ছিল, যার নাম ছিল হুর। কি নাম ছিল? হুর। উনি যখন মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে 1000 সৈন্য নিয়ে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন আপনাকে ওই দিকে যেতে দেওয়া হবে না, মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক উঁচু করে যখন দাঁড়াইলেন, হুর তরতর করে কাঁপতে লাগলেন। তখন তার সাথে সঙ্গী বাহিনী জিজ্ঞেস করলো, এ হুর, এই কারবালার প্রান্তরে নয়, বহু যুদ্ধের মধ্যে তোমাকে বীরত্বের সাথে যুদ্ধ করতে দেখেছি, কিন্তু আজকে এই মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে থাকার কারণে আপনি তরতর করে কাঁপতেছেন, কারণ কি? উনি শুধু একটা বাক্যই বলছিলেন, প্রিয় বন্ধু আমার, আমি এমন একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া আছি যে জায়গার মধ্যে না জান্নাত না জাহান্নাম, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আমি দাঁড়িয়ে আছি। এখন যদি মাওলানা ইমাম হুসাইনকে আমি আটকিয়ে রাখি, তাহলে জান্নাত জাহান্নাম আমাকে ঘেরাও করে ফেলবে। আর যদি আজকে যদি আমি সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে কখনো আমি জান্নাতে যেতে পারবো না। আজকে আমি ঘোষণা দিলাম, মাওলানা ইমাম হুসাইনের কাফেলাগুলো ছেড়ে দাও, বলে বলি সুবহানাল্লাহ। তখন হুর ওই কাফেলাকে ছেড়ে দিয়েছিলেন। এই বীরত্ব দেখানোর কারণে এই হুরের নামও কিতাবের মধ্যে এসেছে। এবং আব্দুল্লাহ আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান পাদ্রী থেকে মুসলমানত্ব গ্রহণ করেছিলেন। যখন আব্দুল্লাহ আল কালবি যুদ্ধ করতে করতে এক সময় শহীদ হয়ে গেলেন, তখন ইয়াজিদ বাহিনী মাথাটাকে আলাদা করে এই আব্দুল্লাহ আল কালবির মায়ের পায়ের কাছে দিয়ে গেলেন আর বলছিলেন, এই নাও তোমার ছেলের মাথা। তখন উনার মা ও মাত্র একদিন হয়েছে মুসলমানিত্ব গ্রহণ করছে। কয়দিন? একদিন মাত্র মুসলমান হয়েছে। গতকালকে মুসলমান হয়েছে, আজকে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ হয়ে গেছে। ওনার ছেলের মাথাও আলাদা করে দিছে, পায়ের সামনে ফেলে দিছে। ওই মাথাটা হাত দিয়ে আলাদা করে ধরছে, ধরে বলছে, এই নাও সীমার বাহিনী, ইয়াজিদ বাহিনী, এই মাথাটা তোমরা নিয়ে নাও। আমরা আল্লাহর রাস্তায় যেগুলা দান করি, এইগুলো আমরা আর ফিরত নেই না, জুড়ে বলি সুবহানাল্লাহ। ওনার ঈমানটা কতটুকু মজবুত ছিল, একদিনের মুসলমান হওয়ার পরেও ওনার ছেলের মাথাটাকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর দিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন আর বলছেন, কাল কিয়ামতের ময়দানে এই মাথা নিয়ে আমি আব্দুল্লাহ আল কালবির মা সাক্ষ্য দিব, আমরা নবী পরিবারের পক্ষে ছিলাম, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা নবী দলের পক্ষে আসি না নাই? আর যদি থাকতে চাই, আমাদেরকে রোজা বলে রাখতে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছেন। ইয়াজিদ বাহিনীও কিন্তু নামাজ পড়েছে, কিন্তু তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? দেখবেন মুহররম মাসের মধ্যে যারা ঢোল ঢেঁকি বাজায় আর যারা মুহররম মাতম করে, 100-র মধ্যে 99% অশিক্ষিত বেয়াদব লোক থাকে, তারা একত্র নামাজ পড়ে না। আপনারা কথাগুলো মিলাইয়া দেখবেন। আর তারা দাবি করে আগামীকাল 10ই মুহররম, আজকে রাত্রি থেকে 10ই মুহররম, আগামী সন্ধ্যা পর্যন্ত, কালকে সন্ধ্যা পর্যন্ত মুহররম থাকবে। দেখবেন আগামীকালকের পরের দিন থেকে ওই ব্যক্তিদেরকে আর খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমরা কি ইমাম পরিবারকে এই মাত্র 10 দিন ভালোবাসবো, নাকি সারা জীবন ভালোবাসতে হবে? তাহলে মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। সীমার বাহিনীরও নামাজ ছিল, তারাও বারবার চিৎকার করে বলছিল, ইমাম হুসাইনকে কতল করে দাও, ইমাম হুসাইনকে জবাব করে দাও, আসরের জামাত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তখন ওইখানকার সময়ের মধ্যে 700 আলেম ছিল। কতজন? 700 আলেম ছিল। তাহলে কি ওই আলেমদেরকে পাতার মধ্যে দেওয়া যাবে না? একজন মূর্খ ব্যক্তিও শ্রেষ্ঠ, আলেমের চাইতে শ্রেষ্ঠ, যে ব্যক্তির অন্তরের মধ্যে মাওলানা ইমাম হুসাইনের ভালোবাসা আছে। তাহলে আমাদের অন্তরের ভিতরে মাওলানা ইমাম হুসাইনের ভালোবাসা রাখার দরকার আছে না নাই? তাহলে কি নামাজ বাদ দিয়ে করবেন না নামাজ পড়ে করবেন? রোজা রেখে করবেন না রোজা বাদ দিয়ে করবেন? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار توفيق দান করে দাও আমিন পত্র মহল্লার খাস রহমত বরকত দান করে দাও আমিন যারা অসুস্থ বিমারি মাহবুব সকল রোগীদেরকে শিফা দান করে দাও আল্লাহ আমিন যারা তাবারুকের বিরুদ্ধে করেছে মাহবুব আল্লাহ আমিন সকলের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আমিন সকলকে মোহর মাঝে আসরের তৌফিলা বানাইয়া আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও আমিন আল্লাহ আমিন মাহবুব পুরোটা বানাও আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আল্লাহ আমিন ভাই সহ আমরা হাত হারাইলাম মাহবুব সকলকে আল্লাহ তোমার বারকায়ে কবুল করে নাও আমিন তোমার নবীর পক্ষে থাকার তৌফিক দান করে দাও আমিন আমি সমাজে কারবালার স্মরণে আল্লাহ নাসরির মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আমিন পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দাও আমিন ইমানদার মুমিন মুত্তাকি হিসেবে কবুল করে নাও আমিন আল্লাহ আমরা এমন এমন গুনাহগার মাহবুব রাতের অন্ধকারে গুনাহ করেছি কোনো মানুষ থেকে আল্লাহ দিনের পর গুনাহ করেছি কোনো মানুষ থেকে আল্লাহ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানো মাহবুব জানিয়ে জানিয়ে আল্লাহ আমাদের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও আমিন আল্লাহ মত মুশরিক সেক্রেটারি মাস্টার সাহেব তার আব্বার জন্য দোয়া দরখাস্ত করেছি আল্লাহ আল্লাহ বিল কয়বার থেকে বেরিয়ে দিয়ে জান্নাত বানাইয়া দাও আমিন আমাদের সকলের পরিবারকে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ বিল মাহবুব পরওয়ারদিগার আলম তোমার মায়ের বান্দা দোয়া দরখাস্ত করেছে আল্লাহ নেক হায়াত দান করে দাও সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ হিফাজত করে নাও আল্লাহ বিল আমরা যার জীবনের বাসনা রয়েছে আল্লাহ সকল জায়গায় মাকাসদ করে আল্লাহ পূরণ করে দাও আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আশিয়াতিহি آمين بوسيلة النبي المصطفى لا إله إلا الله محمد رسول الله صلى الله